হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট শুরু করতেছি আমাদের ৩ নাম্বার ক্লাসের, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে আমাদের সেলুলোজ গঠন এখানে ছিলাম। আচ্ছা, সো সেলুলোজ আমরা গঠন পড়ছি। আচ্ছা, সেলুলোজ আমরা কি বললাম? বিটা ডি গ্লুকোজ, এবং সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয় অনেকগুলা অসংখ্য বিটা ডি গ্লুকোজ। কোন বন্ধন? বিটা 1,4 বন্ধন, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, দেন আসি আমরা, এগুলো কিছুই তোমার পড়ার দরকার নাই। আচ্ছা, সেলুলোজের গঠনটা হচ্ছে খুবই প্রাচীনকালে বোর্ডে আসতো, এখন হচ্ছে সেলুলোজের গঠন আসতে দেখাই যায় না, বুঝছো? সেলুলোজের গঠন হচ্ছে এখন আসতে দেখাই যায় না। তাও যদি আসে, তোমরা এটা নিজেরাই, এটা সিকিউর জন্য একদমই ইম্পর্টেন্ট না। আগে অনেক আগে সিকিউতে আসতো, বাট এখন আসে না। তাও বলো তো কি, তোমরা আলফা বিটা ডি গ্লুকোজ আঁকতে পারো না? তোমরা কিন্তু সবাই বিটা ডি গ্লুকোজ আঁকতে পারো। আমরা আঁকছি বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? আমরা কিন্তু আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ আঁকা শিখছি। সো 3টা বিটা ডি গ্লুকোজ আঁকবা এইভাবে। 3টা কি আঁকবা বলো তো? 3টা বিটা ডি গ্লুকোজ আঁকবা। 3টা বিটা ডি গ্লুকোজ এঁকে দেন ওদের মধ্যে জাস্ট এই যে 1 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এবং এখানেও 1 নাম্বার কার্বন, এদের মধ্যে জাস্ট অক্সিজেন ব্রিজ। এই যে অক্সিজেন ব্রিজ, আমরা কি বলছিলাম? এটা গ্লাইকোসাইডিক বন্ধন, তাই না? এই যে COC, ঠিক আছে? এখানে একটু প্যাচাই প্যাচাই দিয়েছি, তুমি চাইলে সোজাও দিতে পারো, মানে তুমি চাইলে এই যে এভাবেও দিতে পারো, ঠিক আছে? তুমি চাইলে এভাবেও দিতে পারো, বুঝছো? সো কি তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, যদি এটা কেউ শিখতেই চাও, এটা শিখতে চাইলে এতদিন যা পড়াইছি তুমি ইজিলি এটা বুঝবা, এটা প্রবলেম নাই, ঠিক আছে? ইজিলি হচ্ছে এটা তোমরা বুঝবা, ওকে? বললাম কি, 3টা হচ্ছে বিটা ডি গ্লুকোজ আঁকতে হবে। তোমরা সবাই বিটা ডি গ্লুকোজ আঁকতে পারো। 3টা বিটা ডি গ্লুকোজ আঁকবা। দেন হচ্ছে কি করবা? বিটা ডি গ্লুকোজের হচ্ছে আহ, আচ্ছা, এই যে আমার 3টে বিটা ডি গ্লুকোজ আঁকলাম, ঠিক আছে? বিটা ডি গ্লুকোজের এই যে আমার হাইড্রক্সাইডগুলো সরাই দিয়া 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড, এখানে যে হাইড্রক্সাইডগুলো ছিল এগুলো হচ্ছে তুমি সরাই দেবা। এগুলো সরাই দিয়া জাস্ট হচ্ছে এখানে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে দেবা, মানে মধ্যে একটা ও দিয়ে কানেক্ট করে দেবা। এভাবে না দিলেই হচ্ছে, এভাবে দিলেও হয়, যে এভাবে দিলেও হয়। জাস্ট 3টা বিটা ডি গ্লুকোজকে এভাবে কানেক্ট করে দেবা, ঠিক আছে? তাহলেই হচ্ছে তোমার, ওকে, জাস্ট হচ্ছে বিটা ডি গ্লুকোজ একে ওইভাবে হচ্ছে কানেক্ট করে দিবা। তাহলেই তোমার কমপ্লিট, ঠিক আছে? তাহলেই হচ্ছে তোমার সেলুলোজ আঁকা কমপ্লিট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি দেখাইতেছি না, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সিকিউর জন্য কেউ চাইলে আঁকতে পারো, না চাইলেও প্রবলেম নাই, এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি না। আবারও বলতেছি, এটা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তাও যদি কেউ জানতে চাও, তোমরা বিটা ডি গ্লুকোজ আঁকবা। দেন এখানে তো হাইড্রক্সাইড থাকে, এখানে হাইড্রক্সাইড থাকে, এখানে হচ্ছে আমার এখানে হাইড্রক্সাইড থাকে, তারপর এখানে হাইড্রক্সাইড থাকে, এখানে হাইড্রক্সাইড থাকে। হাইড্রক্সাইডগুলোকে মানে ওএইচগুলোকে সরাই দিয়া জাস্ট হচ্ছে কি করবা? ওএইচগুলোকে সরাই দিয়ে মধ্যে একটা অক্সিজেন ব্রিজ এঁকে দেবা, মধ্যে একটা অক্সিজেন ব্রিজ এঁকে দেবা। তোমরা যদি কেউ সুক্রোজ গঠন বুঝে থাকো, সুক্রোজ গঠন, তাহলে হচ্ছে এগুলো এমনিতেও বুঝবা, সমস্যা নেই, এবং এইটা পড়া লাগবে না, ঠিক আছে? কেউ যদি এটা স্কিপ করতে চাও, স্কিপ করতে পারো, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এমসিকিউর জন্য একটু পড়ি, চলো। দেখো, সেলুলোজের ধর্ম। সেলুলোজ কেমন? এখানে সেলুলোজ হচ্ছে সব কিছু নেগেটিভ, স্বাদহীন, গন্ধহীন, সাদা, সব কিছু কি নেগেটিভ, বুঝছো? এটা একটু মনে রেখো। দেন সেলুলোজ কিন্তু আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। অনেক অনেক একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সেলুলোজ হচ্ছে আয়োডিন দ্রবণে কোনো ধরনের বর্ণ দেয় না। এটা তোমার এমসিকিউর জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না এবং এর কোনো পুষ্টিগুণ নেই, এটাও মনে রাখতে হবে। এই 3টা কথা অবশ্যই মনে রাখতে হবে সেলুলোজের ধর্ম থেকে। আচ্ছা, সেলুলোজের ব্যবহারটা হচ্ছে সিকিউতে খুব বেশি আসে না, বাট মাঝে মধ্যে আসতে দেখা যায়। সো সেলুলোজের ব্যবহারটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? সো দেখো, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রাচীন কোষ প্রাচীর নির্মাণ করে। সেলুলোজ দিয়ে হচ্ছে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। সেলুলোজ কি বলতো? সেলুলোজ হচ্ছে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। দেন এটা হচ্ছে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। সেলুলোজ নাইট্রেট বিস্ফোরক। দেন হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, স্টেশনারি ফ্রিজ হিসেবে ব্যবহার করা হয়, বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়। সো নিচের কোনটি সেলুলোজের ব্যবহার, নিচের কোনটি সেলুলোজ এর ব্যবহার নয়? এই টাইপের কোয়েশ্চেন আসা খুবই কমন, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন আসা হচ্ছে খুবই খুবই কমন, ঠিক আছে? সো এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে যে উদ্ভিদের সেলুলোজের ব্যবহার হচ্ছে আমাদের এই 3টা, মানে সেলুলোজের প্রাচীর নির্মাণ, বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল, নাইট্রেট বিস্ফোরক, ফটোগ্রাফিক ফিল্মে, স্টেশনারি ফ্রিজ হিসেবে, বায়োটেকনোলজিতে। এই হেডলাইনগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না? কেন বলো তো? কারণ মানুষের হচ্ছে সেলুলেস 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 এনজাইমটা নাই, ঠিক আছে? মানুষের হচ্ছে সেলুলোজ এনজাইমটা নাই, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে।
এই যে সেলুলোজ এনজাইম, ঠিক আছে। আচ্ছা শোনো, গরু ছাগলে হচ্ছে সেলুলোজ, এই সেলুলেস এনজাইমটা থাকে, বাট মানুষের হচ্ছে এই যে সেলুলেস, মানুষের হচ্ছে এই সেলুলেস এনজাইমটা নাই। এই জন্য মানুষ হচ্ছে সেলুলোজ হজম করতে পারে না। আবারও বলতেছি, সেলুলোজ হজম করার জন্য কাজ করে কোন এনজাইম? সেলুলেস এনজাইম, সেলুলেস এনজাইম, ঠিক আছে, সেলুলেস এনজাইম। সো যেহেতু আমার সেলুলোজ সেলুলেস এনজাইম মানুষের নাই, সো মানুষ কিন্তু সেলুলোজ হজম করতে পারে না। সেলুলেস এনজাইম কাদের আছে? গরু ছাগলদের আছে, সো ওরা সেলুলোজ হজম করতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের শেষ, আমাদের স্টার্চ এবং গ্লাইকোজেনের পার্থক্যটা সিকিউতে আসে, ঠিক আছে। স্টার্চ এবং গ্লাইকোজেনের পার্থক্য আমরা এতক্ষণ বসে পড়লাম কি? আমরা পলিস্যাকারাইড পড়তেছি। আমরা এখন কি পড়তেছি? আমরা এখন পড়তেছি হচ্ছে পলিস্যাকারাইড, অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে যে গঠিত হয় পলিস্যাকারাইড। সো স্টার্চ একটা পলিস্যাকারাইড আমরা পড়ে ফেললাম, সেলুলোজ একটা পলিস্যাকারাইড আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ি হচ্ছে স্টার্চ, স্টার্চ এবং সেলুলোজ, ঠিক আছে। এই দুটো পার্থক্য দেখো। এটা হচ্ছে স্টার্চের মধ্যে থাকে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড, কিন্তু বিটা সেলুলোজের মধ্যে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। দেখো পলিমার, স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, মানে আলফা গ্লুকোজ মিলে তৈরি হবে, ঠিক আছে, অনেকগুলো আলফা গ্লুকোজ মিলে তৈরি হবে। কিন্তু সেলুলোজ কিন্তু ওরকম না, সেলুলোজ হচ্ছে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হবে। এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটা আলফা ডি গ্লুকোজ কোনটা বিটা ডি গ্লুকোজ, এগুলো, ঠিক আছে। দেন হচ্ছে পলিমার গঠন। আচ্ছা, পলিমার গঠন এটা লাগবে না, 3 নাম্বারটা দরকার নেই। 4 নাম্বারটা দেখো, এটা হচ্ছে উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, এটা হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেন বর্ণ, আমরা জানি স্টার্চ হচ্ছে নীল বর্ণ ধারণ করে, আমরা অলরেডি পড়ে ফেলছি, কিন্তু আয়োডিনের সাথে বিক্রিয়া করে সেলুলোজ কোনো বর্ণ প্রদান করে না, ঠিক আছে, আয়োডিনের সাথে বিক্রিয়া করে সেলুলোজ কোনো বর্ণ প্রদান করে না। হজম, একটি গরু ছাগল মানুষ হজম করতে পারে, মানে হচ্ছে স্টার্চ, স্টার্চ গরু ছাগল মানুষ সবাই হজম করতে পারে, ঠিক আছে, মানুষও হজম করতে পারে, কিন্তু সেলুলোজ হচ্ছে শুধুমাত্র গরু ছাগল হজম করতে পারে, মানুষ কিন্তু তা হজম করতে পারে না। এটার কেন পারে না, এটার ব্যাখ্যা আমরা পড়ছি। আচ্ছা, তোমরা ভয় পাইও না, কোনগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং কোনগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, কোনগুলো কোন ধরনের লিঙ্কেজ দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে, এই টাইপের যে কথাবার্তাগুলো আছে এগুলোর জন্য আমি একটা ছন্দ দিয়ে দেবো, জাস্ট এক লাইনে তোমার সব মনে থাকবে, সো তোমরা ভয় পাইও না, ঠিক আছে। কোনগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, বা কোনগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, কোনগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, কোনগুলোর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে, 1,4 বন্ধন না 1,6 বন্ধন, ঠিক আছে, এগুলোর আমি একটা নেমোনিক্স দেবো, তাহলেই তোমার সব বুঝে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, দিন আসে হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেনও কিন্তু একটা পলিমার, আমরা এখন সরি পলিস্যাকারাইড, আমরা কিন্তু এখন স্টার্চ এবং সেলুলোজ পড়তেছি না, আমরা এখন পড়তেছি সরি আমরা কিন্তু স্টার্চ এবং সেলুলোজ এগুলো সবই ছিল পলিস্যাকারাইড, গ্লাইকোজেনও হচ্ছে একটা পলিস্যাকারাইড, সো আমরা এখন গ্লাইকোজেন পড়বো। দেখবা গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড। এই যে আমাদের গ্লাইকোজেনও কিন্তু একটা পলিস্যাকারাইড, এই যে পলিস্যাকারাইড, ঠিক আছে। সো আমরা কী কী পলিস্যাকারাইড নিয়ে পড়লাম এতক্ষণ? সেলুলোজ পড়া শেষ, আমাদের স্টার্চ পড়া শেষ, এখন আমরা গ্লাইকোজেন পড়বো। এখন আমরা কী পড়বো? এখন আমরা হচ্ছে গ্লাইকোজেন পড়বো, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেন, সো গ্লাইকোজেন দিয়েও সিকিউ আসেন, এটা আমরা এমসিকিউর জন্যই মেনলি পড়বো, ঠিক আছে, এমসিকিউর জন্য মেনলি পড়বো গ্লাইকোজেনটা, ঠিক আছে। দেখো গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড, মানে গ্লাইকোজেনের ভিতর কি আছে? পুষ্টি আছে, ঠিক আছে। আচ্ছা, এটি প্রাণী দেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান। এটি আচ্ছা কোয়েশ্চেন আসে, খুবই কমন কোয়েশ্চেন, যে নিচের কোনটি প্রাণীর প্রধান খাদ্য উপাদান, ঠিক আছে, প্রাণীর প্রধান সঞ্চিত খাদ্য উপাদান নিচের কোনটি? প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান নিচের কোনটি? অ্যান্সার হবে গ্লাইকোজেন, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ, খুবই ইম্পর্টেন্ট, এবং আলফা ডি গ্লুকোজগুলা মানে অনেকগুলো আলফা ডি গ্লুকোজ একত্রে মিললা হচ্ছে গ্লাইকোজেন তৈরি করে, এবং এদের মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? আলফা 1,6 লিঙ্কেজ, মানে একটা সাপোজ হচ্ছে এই একটা আলফা ডি গ্লুকোজ এবং এই একটা আলফা ডি গ্লুকোজ, এদের 1 নাম্বার কার্বনের সাথে 6 নাম্বার কার্বনের মধ্যে বন্ধন তৈরি হবে, এই জন্য এটাকে বলা হয় আলফা 1,6 লিঙ্কেজ। খুবই সিম্পল, খুবই সহজ। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, কার্বনগুলো কিন্তু এখানে দেখাই নাই, এখানে দেখানো দরকার নয়, উজ্জ্বল রাখছে, মানে না দেখাইলেও আর কি চলে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এখানে থাকে হচ্ছে 6 নাম্বার কার্বন। সো দেখো 1 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনের মধ্যে বন্ধন তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমার কি বলতো 1,6 লিঙ্কেজ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে এই লিঙ্কেজটাকে বলা হয় 1,6 লিঙ্কেজ। এবং এটা তোমার সিকিউর জন্য কিন্তু এগুলো পড়া লাগবে না, আমি কখনো এগুলো সিকিউতে আসতে দেখি নাই, ঠিক আছে। সো জাস্ট এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য পড়বা যে হচ্ছে গ্লাইকোজেন কি বলতো, গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, এবং এদের মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? আলফা 1,6 লিঙ্কেজ, এই একটা আলফা 1,6 লিঙ্কেজ, এই একটা আলফা 1,6 লিঙ্কেজ, এরকম অনেকগুলো যে ইত্যাদি দিছে, এরকম চলতেই থাকবে, ঠিক আছে, অনেকগুলো চলতেই থাকবে। আচ্ছা, মোটামুটি তোমার এগুলো পড়লেই হবে, ঠিক আছে। এখন দেখো
প্রাণীদেহের যকৃত ও মাংসপেশিতে বিশেষ করে গ্লাইকোজেন জমা থাকে। সো গ্লাইকোজেন কোথায় কোথায় জমা থাকে? প্রাণীদেহের যকৃতে এবং প্রাণীদেহের গ্লাইকোজেন, ঠিক আছে। কোথায় কোথায় জমা থাকে বলো তো? মাংসপেশি এবং যকৃতে গ্লাইকোজেন জমা থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে গ্লাইকোজেন কোথায় জমা থাকে বলো তো? গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদেহের যকৃতে, ঠিক আছে। গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদেহের যকৃতে এবং মাংসপেশিতে জমা থাকে। ওকে, আচ্ছা এখন আছে আমি গ্লাইকোজেনের ধর্ম। আচ্ছা, গ্লাইকোজেনের ধর্ম কি বলতো? গ্লাইকোজেনের ধর্ম জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য, আমি এখান থেকে সিকিউ আসতে দেখিনি, ঠিক আছে। এমসিকিউর জন্য জাস্ট আমি কয়েকটা দাগাই দিই। এটা সাদা পাউডার, দেন এটা হচ্ছে আয়োডিন দ্রবণে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে। সো আমরা কি পাইছিলাম? স্টার্চ, স্টার্চ কিন্তু নীল বর্ণ ধারণ করে, মনে আছে? আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। দেন পাইছিলাম হচ্ছে সেলুলোজ, সেলুলোজ কোনো বর্ণই ধারণ করে না, সেলুলোজ হচ্ছে কোনো ধরনের বর্ণই ধারণ করে না। কিন্তু গ্লাইকোজেন কি পাইলাম? গ্লাইকোজেন হচ্ছে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেলুলোজ হচ্ছে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, যে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, এটা কিন্তু তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন ঠান্ডা পানিতে এটি কলয়েড সাসপেনশন তৈরি করে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট, এটা না পড়লেও চলবে। আচ্ছা, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়, এটা একটু মনে রাখো। যকৃতের গ্লাইকোজেন কিতে পরিণত হয়? গ্লুকোজে, এবং রক্তে প্রবাহিত হয়ে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। সো গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে গ্লাইকোজেনের গুরুত্ব আছে, ঠিক আছে। গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে গ্লাইকোজেন কাজ করে। সো এই দুই তিনটা একটু ধর্ম পড়লেই হবে। দেন আসি গ্লাইকোজেনের ব্যবহার, এটাও আমরা জাস্ট এমসিকিউর জন্যই মেনলি পড়বো। কি পড়বো? গ্লাইকোজেনের ব্যবহার। দেখো, গ্লাইকোজেন হচ্ছে আমাদের পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন, পেশির শক্তি যোগায়। তো আমরা জানি মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে এবং যকৃতেও গ্লাইকোজেন জমা থাকে। এটা হচ্ছে গ্লুকোজ, যকৃতের যে গ্লাইকোজেনটা থাকে ওইটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। সো মাংসপেশিতে যে গ্লাইকোজেন থাকে ওইটা আমাদের শক্তি যোগায়, এবং যকৃতে যে গ্লাইকোজেন থাকে ওইটা গ্লুকোজে পরিণত হয়। এগুলো তোমার মনে রাখতে হবে। আচ্ছা, এবং গ্লুকোজে রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে। সো যেহেতু গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়, সো অবশ্যই কিন্তু এটা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এখন আমরা পড়বো শেষ আমাদের হচ্ছে সাকসেসফুলভাবে আমাদের মনোস্যাকারাইড শেষ, আমাদের ডাইস্যাকারাইড শেষ, আমাদের অলিগোস্যাকারাইড শেষ, আমাদের পলিস্যাকারাইড শেষ, ঠিক আছে। আমাদের সাকসেসফুলভাবে এগুলো শেষ। এখন আমরা ওই যে বলছিলাম যে সবার লাস্টে কোনগুলো হচ্ছে রিডিউসিং সুগার এবং কোনগুলো হচ্ছে নন রিডিউসিং সুগার, এটা পড়বো, মনে আছে? সো আমরা এখন ওই জিনিসটা পড়বো যে কোনগুলো হচ্ছে আমাদের রিডিউসিং সুগার, কোনগুলো হচ্ছে আমাদের রিডিউসিং সুগার, এবং কোনগুলো হচ্ছে আমাদের নন রিডিউসিং সুগার, কোনগুলো হচ্ছে আমাদের বিজারক শর্করা এবং কোনগুলো হচ্ছে অবিজারক শর্করা। আমি বলছিলাম যেগুলো আমরা ভিতরে যে পড়ার মধ্যে মধ্যে পাইছিলাম ওগুলো কিন্তু আমরা পড়ি নাই, স্কিপ করছিলাম। আমি বলছিলাম সবার লাস্টে একটা নেমোনিক্স দিব বা ছন্দ দিব, ওইটার সাহায্যে তোমার সবগুলো মনে থাকবে। সো আমরা এখান থেকেই মেনলি পড়বো এটা, কোনগুলো রিডিউসিং সুগার এবং কোনগুলো নন রিডিউসিং সুগার। ওকে, দেখো, দুইটার মধ্যে যে কোনো কিন্তু একটা মনে রাখলেই হয়। দুইটার মধ্যে কি দুইটাই মনে রাখা লাগবে? না, যে কোনো একটা মনে রাখবে। আমরা জাস্ট নন রিডিউসিং সুগারগুলো মনে রাখবো। সো ওগুলো বাদে, নন রিডিউসিং সুগারগুলো বাদে আর যা থাকবে সবই হচ্ছে রিডিউসিং সুগার। আমাদের দুইটা মনে রাখার কোনো দরকার নাই। আমরা রিডিউসিং সুগারের এক্সাম্পল মনে রাখবো না, আমরা জাস্ট নন রিডিউসিং সুগারের এক্সাম্পল মনে রাখবো। আচ্ছা, এইখানে মনে রাখবা সুক্রোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড, এই তিনটা জাস্ট আমাদের নন রিডিউসিং সুগার। এটাকে মনে রাখার ছন্দ হচ্ছে সুট পল। এখানে আমি আবার লিখছি, দেখো, সুট পল, সুট পল, সুট পল, সুট পল, এটা দ্বারা মনে রাখবা। আচ্ছা, দন্ত স দ্বারা হচ্ছে সুক্রোজ, দন্ত স দ্বারা হচ্ছে সুক্রোজ, ট দ্বারা হচ্ছে ট্রিহ্যালোজ, ট দ্বারা হচ্ছে ট্রিহ্যালোজ, পল দ্বারা হচ্ছে পলিস্যাকারাইড, পল দ্বারা হচ্ছে পলিস্যাকারাইড। সো সুট পল, সুক্রোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড। আচ্ছা, এখন আমি দেখাই যে হচ্ছে পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, মনে আছে? পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে, তারপর সেলুলোজ আছে, অনেকগুলাই আছে। এগুলো সবগুলোই তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু অনেকগুলো আছে। আমরা কিন্তু পলিস্যাকারাইডের এক্সাম্পল মুখস্থ করছি, এই যে আমাদের গাঠনিক পলিস্যাকারাইড, সংশ্লেষী পলিস্যাকারাইড। সো আমাদের এগুলো সবই কিন্তু নন রিডিউসিং সুগার, এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো কিন্তু আমাদের অলরেডি মুখস্থ আছে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করেই ফেলছি আমরা। দেন স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে সবই আমাদের পলিস্যাকারাইড। সো যত ধরনের পলিস্যাকারাইড আছে সবগুলোই হচ্ছে নন রিডিউসিং সুগার, সবগুলোই কি বলতো? নন রিডিউসিং সুগার। সো তুমি এটা খুব ইজিলি মনে রাখতে পারবা এভাবে, যে হচ্ছে সুট পল দ্বারা মনে রাখবা, ঠিক আছে। এবং সুট পল দ্বারা সুক্রোজ, ট্রিহ্যালোজ এবং পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড কিন্তু অনেকগুলা, যতগুলো পলিস্যাকারাইড আছে সবগুলো পলিস্যাকারাইডই কিন্তু আমাদের নন রিডিউসিং সুগার। এবং এই যে সুট পল, এই তিনটা বাদে আর যত যা আছে সবই হচ্ছে আমাদের রিডিউসিং সুগার। এভাবে একটু মনে রাখলেই হবে, ঠিক আছে, এভাবে একটু মনে রাখলেই হবে। আচ্ছা, সেলুলোজ, আচ্ছা হেমিসেলুলোজ নিচের কোনগুলা? হেমিসেলুলোজের উদাহরণ আমরা দুইটা পড়ি, গ্লুকান
জাইলান, গ্লুকান, জাইলান। এবং কাইটিন কোথায় থাকে? কাইটিন হচ্ছে কাঁকড়া এবং লোবস্টারে থাকে। জাস্ট এই দুইটা উদাহরণ তোমার পড়তে হবে, আর কিছু না, ঠিক আছে? এই দুইটা উদাহরণ তোমার পড়তে হবে। ওকে, আমাদের মোটামুটি কার্বোহাইড্রেট শেষ। এখন জাস্ট কার্বোহাইড্রেটের আমাদের, আচ্ছা কার্বোহাইড্রেটের আমাদের জাস্ট হচ্ছে ভূমিকা, জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা কিন্তু সিকিউর জন্য মাঝে মধ্যে এসে পড়ে। জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা তো বাচ্চাদের লেখাপড়া, এটা তোমরা নিজেরা রিডিং পড়লেই বুঝবা। আমরা কিন্তু আগেও কার্বোহাইড্রেটের ভূমিকা পড়ে আসছি, ঠিক আছে? দেখো কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের কী কাজ করে, এটা জাস্ট আমরা একটু পড়লে আমাদের শর্করা শেষ। দেখো, শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোষ প্রাচীরের প্রধান উপাদান হিসেবে কাজ করে, ছত্রাক ব্যাকটেরিয়া এগুলার গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে, প্রাণীদেহের হাড়ের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করে, সেলুলোজ জাতীয় পদার্থ উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে, ঠিক আছে? এগুলো বাচ্চাদের পড়ালেখা, তোমরা এগুলো নিজেরা রিডিং পড়লেই বুঝবা। জাস্ট কয়েকটা মনে রাখো, সিকিউরিটি যদি আসে, এবং এমসিকিউর জন্য আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এমসিকিউর জন্য আমি যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো পড়লেই হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো পড়লেই হবে। জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা খুবই সহজ। আচ্ছা, জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা, এটা কিন্তু আমরা আগেও পড়ছিলাম, দেখবা। এই যে এখানে আমরা পড়ছিলাম, দেখো জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, এই দেখো জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ এইখানে আমরা পড়ছিলাম। সো এখান থেকেও তুমি লিখতে পারো, যে সিকিউ লিখাই আছে এখানে, ঠিক আছে? এখান থেকেও তুমি এগুলো মুখস্থ করতে পারো। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, এগুলা তুমি এখান থেকেও মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবং আমি বলছিলাম কোনগুলো আলফা ডি গ্লুকোজ এবং কোনগুলো বিটা ডি গ্লুকোজের, এটা একটা ছন্দ দেবো, এটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে যখন ভিডিও করবো তখন ওইটা দিয়ে দেবো। সো এইটাই ছিল আমাদের কার্বোহাইড্রেটের। ও কার্বোহাইড্রেট নিয়ে আরেকটা কথা একটু বলা বাকি আছে, ঠিক আছে? কার্বোহাইড্রেটের এই যে এই ক্লাসিফিকেশনটা, আচ্ছা কার্বোহাইড্রেট এই ক্লাসিফিকেশনটা মাঝে মধ্যে একটু হচ্ছে সিকিউতে আসতে দেখা যায়। এই যে এই ক্লাসিফিকেশনটা আমি দেখাই, এই যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, মানে রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে তুমি কার্বোহাইড্রেটকে ভাগ করো, ঠিক আছে? এই ক্লাসিফিকেশনটা তোমার সিকিউতে আসতে দেখা যায়। তাহলে জাস্ট লিখবা মনোস্যাকারাইড, লিখে জাস্ট লিখবা এখানে হচ্ছে একটা জাস্ট মনোস্যাকারাইড থাকবে, মানে এখানে 3 থেকে 10টা কার্বন থাকবে। মানে তোমরা তো এগুলো তো আমি তোমাদের পড়াইছি, জাস্ট হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এইসব জায়গা থেকে 2-1টা করে 3-4টা করে লাইন লিখে দিলেই হবে, ঠিক আছে? এই ক্লাসিফিকেশনটা মাঝে মধ্যে আর কি যে বলবে রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করো, তখন এই 4টা লিখে এই 4টা দিয়ে 2-3টা করে লাইন লিখে দেবা। আমরা কিন্তু এতক্ষণ ধরে এগুলোই আলোচনা করলাম, মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করছি, ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করছি, অলিগোস্যাকারাইড নিয়ে, পলিস্যাকারাইড নিয়ে। তোমার কাজ হবে সংজ্ঞা দেওয়া, সংজ্ঞা। তোমার কাছে যদি ক্লাসিফিকেশন আসে, প্রথমত এই 4টা হেডলাইন লিখবা। এই 4টা হেডলাইন লেখার পরে মনোস্যাকারাইডের সংজ্ঞা দেবা, 2-3টে উদাহরণ দেবা, ডাইস্যাকারাইডের সংজ্ঞা লিখবা, 2-3টে উদাহরণ দেবা, অলিগোস্যাকারাইডের সংজ্ঞা লিখবা, 2-3টে উদাহরণ দেবা, পলিস্যাকারাইডের সংজ্ঞা লিখবা, 2 থেকে 3টা উদাহরণ দিবা। তাহলেই তোমার এটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এগুলো সব কিছু বুঝতে পারছো ভালো করে, ঠিক আছে? আমাদের কিন্তু হচ্ছে শেষ, কার্বোহাইড্রেট শেষ। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা কোথায় চলে যাব বলো তো? নেক্সট ক্লাস থেকে আমরা চলে যাব প্রোটিনে, দেখবা। এই যে আমাদের কার্বোহাইড্রেট শেষ। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা অ্যামাইনো অ্যাসিড চলে যাব। আমাদের হচ্ছে সাকসেসফুলভাবে আমাদের শেষ, আমাদের কার্বোহাইড্রেট শেষ, ঠিক আছে? আচ্ছা, এবং কার্বোহাইড্রেট থেকে তোমাদের যেগুলো পড়াইছি আমি পিডিএফ তো তোমাদের গ্রুপে দিয়েই দিচ্ছি, এবং তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করে ফেলবা। ক্লাস হচ্ছে জমাবা না, ক্লাস হচ্ছে জমাইলেই নানা ধরনের সমস্যাগুলো দেখা যায়, ঠিক আছে? সো ভুলেও হচ্ছে তোমরা কেউ ক্লাস জমাতে যাবা না, ক্লাস পাওয়ার সাথে সাথেই হচ্ছে ক্লাস করে ফেলবা। এবং এখান থেকে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল, দেখো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, এই দুইটা রিং স্ট্রাকচার আমরা শিখছি, এবং এই দুইটা রিং স্ট্রাকচার অনেক 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 ইম্পর্টেন্ট। সো এই দুইটা রিং স্ট্রাকচার তোমার ভালো করে মুখস্থ থাকা লাগবে। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার তোমার অবশ্যই ভালো করে মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেন তো জাস্ট যেগুলো পড়াইলাম মোটামুটি ওগুলো পড়লেই হবে। আচ্ছা, আরেকটা একটু বাদ গেছিলো, সেটা হচ্ছে কোনগুলো হচ্ছে সব পড়াইছি না, দেখো তো, দাঁড়া একটু এক্সাম্পল একটু বাদ গেছিলো মনে হয়। কিছু বাদ আছে কিনা, আমি না সব কিছু মোটামুটি শেষ।
আচ্ছা, এইটা একটু দেখো। এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি যে কোনগুলো হচ্ছে সুগার। দেখো কোনগুলো সুগার এবং কোনগুলো নন সুগার, এগুলোর এক্সাম্পলও কিন্তু তোমার পড়তে হবে, উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, উদাহরণের মধ্যে যেগুলো হচ্ছে নন সুগার, এটা আমি একটু সহজ করে পড়াই দিই। দেখো নন সুগারের উদাহরণগুলো কীভাবে মনে রাখবা? সকল ধরনের পলিস্যাকারাইড, দেখো স্টার্চ একটা পলিস্যাকারাইড তুমি জানো, সেলুলোজ একটা পলিস্যাকারাইড তুমি জানো, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড তুমি জানো। সো সকল ধরনের যে পলিস্যাকারাইডগুলো আছে, পলিস্যাকারাইড, এগুলো সবই হচ্ছে আমার নন সুগার, পলিস্যাকারাইড, ঠিক আছে? যত ধরনের পলিস্যাকারাইড আছে সবই হচ্ছে নন সুগার। আচ্ছা, এবং পলিস্যাকারাইড বাদে যা আছে সবই হচ্ছে সুগার। জাস্ট এভাবে তোমার মনে রাখলেই হবে। সুগারের এক্সাম্পল তোমার মনে রাখার দরকার নাই। আবার বলতেছি, সুগারের এক্সাম্পল তোমার মনে রাখার দরকার নেই, যে এগুলো মনে রাখা লাগবে না। তুমি শুধু যেগুলো নন সুগার, যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো মনে রাখলেই হবে। দেখো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো কী ছিল? এগুলো কিন্তু পলিস্যাকারাইড ছিল, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড ছিল, ঠিক আছে? আমার মনে আছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো যে হচ্ছে পলিস্যাকারাইড ছিল। একটু দেখাই, এই যে পলিস্যাকারাইড দেখছো, এই যে পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, ঠিক আছে, সেলুলোজ, এগুলো সবই কি বলতো? এগুলো সবই হচ্ছে পলিস্যাকারাইড। সো সকল ধরনের পলিস্যাকারাইড হচ্ছে নন সুগার, এবং পলিস্যাকারাইড বাদে যা আছে সবই হচ্ছে সুগার। সো আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এখানেই শেষ।